আচ্ছা, তো চুলে কিরকম কালার এলো, আদৌ ঠিকঠাক হলো কিনা, আর শেষা আয়ুর্বেদা আপনাদের চুলের জন্য কতটা বেনিফিশিয়াল, বিশেষ করে যারা আমাদের এজে আছে, হেয়ার থিনিংয়ের একটা চান্সেস থেকেই যায়, তো সেই কারণে ভাবছি যে এটা একটা প্রপার রিভিউ আমি পরের ব্লগে দিয়ে দেবো। ওকে, এখনই বৃষ্টি শুরু হয়ে গেল। এমন আওয়াজ কেন হচ্ছে ভাই? তেল দিলাম বেশি করে ভাজা বাটার জন্য, একটা শুকনো লঙ্কা, অল্প একটু কালো জিরে, এতটার মতো রসুন, বেটে রাখা পটল, কাঁচা লঙ্কা একসাথে, নুন, হলুদ, পরিমাণ মতো মিষ্টি, ঘেঁটে দাও। হয়ে গেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দাও। নদী স্কুল থেকে রেডি হয়ে গেছে, বাট ওকে এক্ষুনি যেতে হবে, রাখি ম্যাম পড়াতে আসবে, তাই ওকে চটপট করে খাইয়ে দেবো। নদীকে দিতে যাচ্ছি রাখি ম্যামের কাছে। রাখি ম্যাম আর 5-10 মিনিটের মধ্যে চলে আসবে। আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে পুরো একদম ঝটপট করে চুলটা ধুয়ে নিয়েছি। এরপরে গিয়ে আমার একটা শ্যুট আছে, সেই চুল না শোকালে কোনো লুকই ভালো লাগবে না। এমনিতে আমার চুলের অবস্থা তো বাজে, যে ব্লো ড্রায়ার আমি যতটা বাড়ি কম ইউজ করি, মানে স্ট্রেটনার, কার্লার এগুলো খুব কম ইউজ করি, নাহলে আরও বেশি রাফ হয়ে যাবে চুল। কান্ধা ব্যথা হয়ে গেল। এই উড়ে উড়ে আসিস কেন তো দাদার মতো? হ্যাঁ, উড়ে উড়ে আসিস কেন তুই? ডান্স ক্লাস আছে না কালকে? কালকে ফ্যান চালিয়ে দে। ফ্যানের সুইচ কোনটা? ওটা নয়, ওটা চালিয়ে দে। ফ্যান তো চালানোই আছে। ও বাবা, এতক্ষণ পরে এত লেট কেন? যা উঠে পড়, উঠে পড়, খাটে উঠে পড়। ম্যাম এক্ষুনি এসে যাবে, ততক্ষণ গল্প করে নে একটু। তোদের যা মনে মনে কথা আছে। একটা বাইকে ধাক্কা লেগেছে, তখন দিয়ে এদিকে হাতে ফুলে আছে। বাবা, বাইকে ধাক্কা লেগেছে। ওই বাইকটা এসে তোকে মেরেছে তো, তার মানে তো দুঘা ধরাতে হবে তো বাইক থেকে। উঠে এই দেখ, এত লাফালাফি করলে তুই সারাক্ষণ উড়িস, তাহলে তো লাগবেই তোর পায়ে। এই রে একটা সেকেন্ড বসার নাম নেই, কি অবস্থা। ফোন করবো? হ্যালো ম্যাম, ব্যাস রাখি আমাকে ফোন করলে বলে চুপ করে বসে যায়, এত ভয় পায়। ওকে, বেরোনোর আগে সন্ধে দিয়ে নিয়েছি এবং এখানে ইয়েও করছি, চাও করছি, মাকেও দিয়ে যাবো আর আমি একটু খাবো। আমার কোথাও বেরোনোর আগে, বিশেষ করে বিকাল যদি হয়ে যায়, চা না খেয়ে বেরোলে মনটা বড় খুঁতখুত করে। ওই জন্য আমার মতো মেয়ে দেখেছেন কোনদিন? আমি এখন পার্লারে যাচ্ছি, এই যে চায়ের কাপ নিয়ে। পূজা ফোন করেছে, আমি সঙ্গে সঙ্গে চায়ের কাপ নিয়ে বেরিয়ে গেছি। পূজা এই সময় জিমে যায়, আমি ওর সাথে বেরিয়ে যাচ্ছি। আমার কি করবো, চা। আমি চায়ের কাপ নিয়ে গাড়ি উঠে পড়েছি। কোথায় বাড়ি রে পূজার? পূজা চকলেট নিয়ে ফিরছে। চকলেট নিয়েছিস কেন? রিয়াকে দেবো, আমার না। তুই খাবি না? না না, যদি সৌম্য জানতে পারে না। থ্যাংক ইউ। পূজা যতক্ষণ না আসবে ওখানে এক্সারসাইজ করি। সবাই ভালো থাকবে। সবার ওই পেছন, কিন্তু বাচ্চাদের তো মেন্টাল প্রেশার হয়ে যাচ্ছে। তোমার মতো আমার কোমরটা হতো, আমি আমার কোমর কত বলো তো, বলছে কত, বলছে 32, বলছে তোমার কত, বলছে আমার 30। হাইট অনুযায়ী ওয়েটটা ডিপেন্ড করে, কত কার হাইট অনুযায়ী ওয়েট ডিপেন্ড করে। এই যেদিন পুজো হবে সেজে গুজে চলে এসো। উনি তো সাজার বিষয়ে একদম মাস্টার ডিগ্রি করেছে, রোজ আলাদা আলাদা আউটফিট পরে আসবে। এবার আরও আউটফিট কেনার আউটটা বেড়ে যাবে। একটা সকালে জিমে পরে আসবে, বিকেলে একটা পার্লারে পরে আসবে। দেখি এখানে পাঞ্জা কম্পিটিশন হচ্ছে। তুমি লড়ো, তুমি লড়ো, তুমি আর ও যাও যাও, আমাকে হারিয়ে দেবে। এই দুজনে করো, তোমরা দুজনে করো, দুজন ট্রেনারের হবে। দাঁড়া ধরছে, ফেলবে চিন্তা করছে। এই 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 গেল, এই যা। এই যে পূজা এবার ঝুলছে। ফার্স্ট স্টার্টিং হচ্ছে তো 12 দেখাও, 16। তাহলে আমার কত? আমার ফার্স্ট স্টার্টিং 12 দিয়ে 12 দিয়ে করতে হবে। এই যে ব্যান্ড, বেশি ব্যান্ড যেন না হয়। আর এটার নাম হচ্ছে প্যান্টেল ফ্লাই, মানে বাটারফ্লাই। আচ্ছা, এটা হচ্ছে এটা ফ্ল্যাট যে আছে না, মানে মিডল চেস্টের প্যাটার্ন, পুরো এটা ব্যাকে যাবে না, এরকম চেস্টকে অলওয়েজ আপ করতে হবে। এই জন্য আপ করতে। এখানে সবাই খুব ডেডিকেশনের সাথে ওয়ার্কআউট করছে। বুধবার দিন থেকে আমি আর পূজাও ডেডিকেশনের সাথে করবো, বল।
কতদূর কি করতে পারবো জানি না, বাট আমরা করবো, আমরা ট্রাই করবো, চেষ্টা করবো। হ্যাঁ, ওয়ার্কআউটটা দেখে আমার মাথা ঘুরে গেছে। এটা আমি এই যে কাঁধে 10 মনের ট্রান্সফরমার নিয়ে ওঠা আর নামা। ও গেছে রে, ও গেছে, ওর কাঁধ ফাঁধ বেগে গেছে। আমি বাড়ি চলে এলাম, কাজ কমপ্লিট। এবার বাড়িতে এসে ভাবছি কি বানাবো খাবার। রাত্রেবেলা কিছু খাবার বানানো নেই, আমি এখন নিচে যাচ্ছি, কিছু একটা বানাই টেস্টি। চালটা সেদ্ধ করতে বসে ওর মধ্যে পেঁয়াজ কেটে ফেলে দিলাম, বিরিয়ানি বানাবো। বিরিয়ানির চালের মধ্যে এরকম পেঁয়াজ সেদ্ধ করে দেখবেন চালের টেস্টটাই বেড়ে যাবে। যাই হোক, নুন তেল দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটা কিন্তু সেদ্ধ হলে ফেলে দেবো না, এটাকে বেটে আবার মশলার মধ্যে ইউজ করব। এখানে আলুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, যেরকম বিরিয়ানির আলু হয়, আর ওই দিকের সাথে আমি সয়াবিনও দেবো। আজকে হবে সয়াবিন আলু দিয়ে বিরিয়ানি। যেরকম চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি প্রসেস হয়, সেরকমই সেম প্রসেস, কিন্তু খেতে আলাদা আর ভেজ, এটাই ডিফারেন্স। যাই হোক, আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে জলের মধ্যে দিয়ে দেবো একটু নুন, একটু হলুদ, আর বেশ কিছুটা সয়াবিন বা নিউট্রেলা হোয়াট এভার। তো এটাকে সেদ্ধ করতে দিয়ে আমি ওইদিকে চলে যাবো পেঁয়াজ কাটতে, কারণ বেরেস্তা মেন জিনিস, আর আমরা একটু বেরেস্তাটা বেশি পছন্দ করি। যেমন কলকাতার ধরুন আমিনিয়া এই বিরিয়ানিতে না বেরেস্তা খুব একটা দেখাই যায় না, কিন্তু কটকের সাইডের বিরিয়ানিতে আবার বেরেস্তার পরিমাণটা বেশি থাকে। তো আমি ভাবলাম আজকে আমিও তাই করব। এমনিতেও তো দেখুন সয়াবিন আর আলুর নিজস্ব কোনো টেস্ট নেই না, তো সেই জন্য ওটাকে একটু টেস্টি বানানোর জন্য পেঁয়াজের ব্যবহারটা একটু বেশি করছি। তো এখানে পেঁয়াজটা কেটে নিয়েছি, এরপরে আমি বেরেস্তাটা ভেজে নেবো। বেরেস্তা ভাজতে যতটা টাইম লাগে আর কি, আমার হাতে একদম সময় ছিল না, না হলে আমি নুনে ভিজিয়ে রাখতাম, তাড়াতাড়ি বেরেস্তাটা ভাজা হয়ে যেত। এখন কমেন্ট বক্সে একটা কোয়েশ্চেন প্রত্যেক দিন আসছে, সেটা হচ্ছে সুস্মিতা কোথায়। সুস্মিতা নিজের জায়গায় আছে, নিজের বাড়িতে আছে। যেহেতু আমার ও পাশের বাড়ি, তাই মাঝে মাঝেই দেখা হয়, বারান্দায় কথা বলি, নিচে কথা বলি, কিন্তু একসাথে বসা আর হয় না। ইভেন ভবিষ্যতে আর একসাথে বসা হবেও কিনা মানে খুব ডাউটফুল। সোমও যেহেতু অফিসে যায়, আর পূজা পুরোপুরি জিমের দায়িত্ব নিয়ে নিয়েছে, অনেক দিন হলো আমাদের একসাথে, সেই জন্য বসা হয় না। এরপরে পার্লার ওপেন হয়ে গেলে আমি একদমই বসতে পারবো না। পূজার সাথে আমার দেখা হওয়ার ব্যাপারটা পুরোপুরি আলাদা, কারণ আমরা এখন বিজনেস জয়েন করছি, দুজনে মিলে একটা বিজনেস করছি, পূজা আর আমি। আমাদের না চাইলেও দেখা করতে হবে, না চাইলেও সব কিছু শেয়ার করতে হবে, সব জায়গায় একসাথে যেতে হবে। তো সেই জন্যই পূজাকে হয়তো আপনারা বেশি দেখতে পাচ্ছেন, সুস্মিতাকে দেখতে পাচ্ছেন। হয়তো এখন ওকেশন ছাড়া সুস্মিতাকে সেরকমভাবে দেখতেও পাবেন না। যেরকম ধরুন রুকসানা শাহানার সাথে কি দেখা হয় না, দেখা হয়, কথা হয়, কিন্তু আগের মতো আর বসা হয় না, যে যার লাইফে ব্যস্ত হয়ে গেছে। শাহানা এখন একটা জবে পুরো একদম 9 to 8 ওর একদম জব প্রোফাইল, ওর পুরো সারাদিন বিজি থাকে। শুধুমাত্র ছাদের মাধ্যমে কথা হয়, আমি ছাদে উঠলে কথা হয়, ও ছাদে উঠলে কথা হয়। রুকসানাও নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত, এখন সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত। আর সোনিয়া রবি এই যে দুটো টাইম ফাঁকা পায় না, ওই দুটো টাইম কিন্তু ফ্যামিলি বা নিজেদের বাচ্চাদের সাথে টাইম কাটাতেই চলে যায়। শনিবার তো না মেন টাইম পাচ্ছে একটাই দিন, সেটা হচ্ছে রবিবার, কারণ শনিবার দিন কারোরই অফিস ছুটি থাকে না। আগে যখন পূজার জিম ওপেন হয়নি বা আমি পার্লারের কথা কিছু ভাবিনি, তখন আমরা একসাথে টাইম কাটাতাম, আমাদের হাতে প্রচুর সময় ছিল, পুরো বিকেলটা থাকতো, পুরো সন্ধ্যাটা থাকতো, বাট এখন আর সেটা নেই, আর ভবিষ্যতে থাকবেও না। সেই জন্যই আমাদেরকে একসাথে দেখতে পান না। ওকেশনে ডেফিনেটলি পাবেন। তার মানে এটাই না, হয়তো অনেকে ভাবছেন ঝগড়া হয়ে গেছে, ঝগড়া না, দেখা হচ্ছে না, কথা হচ্ছে না মানেই যে ঝগড়া হয়ে গেছে এরকম কোনো ব্যাপার না। যাই হোক, এখানে আলু আর সয়াবিনটা ভালো করে আমি ভেজে নিয়েছি, দিয়ে এর মধ্যে একটু বিরিয়ানি মশলা, ওই সেদ্ধ করে রাখা বাটা পেঁয়াজটা, আদা রসুনের পেস্ট, টক দই, গরম মশলা, বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল, গোলমরিচ গুঁড়ো, খোয়া ক্ষীর গ্রেট করে দিলাম। আর আমি এর মধ্যে একটু গরম মশলাও দিয়েছি, কারণ যেহেতু সয়াবিনের কোনো নিজস্ব টেস্ট নেই, গরম মশলা দিয়ে টেস্টটা একটু বেটার লাগবে। দিয়ে সমস্ত কিছু একসাথে ম্যারিনেট করে মোটামুটি 5 থেকে 10 মিনিটের মতো রেখে দেবো। তারপরে কড়ার মধ্যে তেল গরম করে এটাকে ভালো করে কষাতে হবে। বিরিয়ানিতে আমি বেশি মশলা, ওই গ্যাজরা গ্যাং ব্যাপারটা ভালো লাগে না, মশলার মধ্যে শুধুমাত্র ওই বেরেস্তাটা একটু ভালো লাগে। তো সেই জন্য আমি খুব কম মশলা দিয়েছি। ইভেন যখন রান্না করব দেখবেন যে পুরো মশলাটা পুরো টেনে নিয়েছে, আর ওর ওপরেই কিন্তু আমি চালটা ছড়াবো। আমি প্রথমে একটু তেলের মধ্যে একটা তেজপাতা দিয়েছি, অল্প একটু চিনি আর শুকনো লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি রেড চিলি পাউডার একসাথে মিক্স করে বেশ কালারটা করে নিয়েছি। কালারটা দেখতে ভালো লাগবে, এই যে দেখুন মশলাটা পুরো টেনে নিয়েছে। এরপরে আমি একটু ফ্রোজেন মটরশুঁটি দিচ্ছি। এর মধ্যে মটরশুঁটি, বিরিয়ানির মধ্যে কেউ মটরশুঁটি দেয় না, বাট স্টিল আমি দিচ্ছি, কারণ এটা নিরামিষ। ভেজের মধ্যে একটু সবজিপাতি থাকলে খেতে ভালো লাগে, একটু স্প্রিং অনিয়ন ফানিয়ন যদি পাওয়া যেত ভালো লাগতো। যাই হোক, জল ঝরানো চাল দিয়ে দিচ্ছি। এরপরে আমি ওপর থেকে বিরিয়ানি মশলা, লেবুর রস, বেরেস্তাটা ছড়িয়ে দিলাম। আমি এটাকে ভাপে বসিয়ে দেবো। এরপর হ্যাঁ, ঘি আর লেবুর রসটা ছড়াতে ভুলবেন না, আর গোলমরিচ গুঁড়ো। ঘি আমি একটু কম করে দিয়েছিলাম, রাত্রেবেলায় খাবার তো, যদি পেট খারাপ হয় ওই জন্য।
তো এরপরে ঢাকা দিয়ে আমি এটা ভাপে বসিয়ে দেবো, আর ওইদিকে আমি রায়তাটা বানাতে লেগে যাব। আমরা খুব পাতলা রায়তা খাই, অনেকে থকথকে খায়, এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি। উড়িষ্যাতে বিরিয়ানির সাথে, উড়িষ্যা বলবো না, কটক, উড়িষ্যা অনেক বড় জায়গা, তো কটকে আমরা যেখানে থাকতাম, মানে দিদিভাইরা যেখানে থাকতো, ওখানে এইভাবে রায়তাটা দেওয়া হতো, একদম পাতলা জলের মতো, কাঁচা লঙ্কা পেঁয়াজ আর সবজি দিয়ে, এত ভালো লাগতো পাতলা পাতলা। তো আমারও ওটাই ভালো লাগে, বেশি থকথকে ভালো লাগে না। তো সেই রকমভাবে বানিয়ে নিলাম হচ্ছে রায়তাটা, ব্যাস। ওইদিকে বিরিয়ানিও রেডি, এদিকে রায়তাও রেডি, এবার মিস্টার মুখার্জির আসার অপেক্ষা। আচ্ছা, এখানে সয়াবিন বিরিয়ানি আমার একদম রেডি। আমি জানি না এটা খেতে কেমন হয়েছে, আমি জীবনে কোনো সয়াবিন বিরিয়ানি বানাইনি, ফার্স্ট টাইম। আলুর বিরিয়ানি বানিয়েছি, ঠিক আছে, ওই জন্য আলুটা দিয়েছি। মানে আমার একদম পাতলা পাতলা জলের মতো রায়তা বা কাচুম্বার, উড়িষ্যা এটাকে কাচুম্বার বলে, তো রেডি। ওকে, প্রথমে নদীরটা ভাগ করে নিই। এখন আমরা ভেজ খাই, আমরা এইসব খাবারই খাবো, সয়াবিনের। ভয় আমার প্রাণটা ধুরুক করে উঠেছে, আমি এতক্ষণ ধরে ভূতের গল্প শুনছিলাম। সয়াবিন বিরিয়ানি না, কেন? খাবো না। তুই এক চামচ খেয়ে দেখা যায়। জিরে বিস্কুট খাও। এই যে আমরা নিয়ে চলে এসেছি ওপরে সয়াবিন বিরিয়ানি, এখন খাবো, খেয়ে ঘুমোতে যাবো। ভাই প্রচন্ড ঘুম পাচ্ছে। না, ঘুমাবো না তুমি। আমার মতো যারা বিরিয়ানি চিকেনের থেকে আলু পাগল, তাদের জন্য এই বিরিয়ানিটা ভালোই লাগবে, খারাপ লাগবে না। সিরিয়াসলি বলছি ভাই, এত ভালো খেতে হবে বুঝতে পারিনি। সয়াবিনটা প্রোটিনের জন্য, বাট আলু বিরিয়ানিটা ফাটাফাটি হয়েছে। চলো। হ্যাঁ, কিছুক্ষণ আগে পর্যন্ত আমি খাবো না আলু বিরিয়ানি, আমি সয়াবিন বিরিয়ানি খাবো না, আমি কবা কাপ মুখে ঢোকাচ্ছে। আমি বারবার বলি না, টেস্ট করে দেখবি জিনিসটা, তারপরে বলবি না। এই বাটিকের সালোয়ারটার অনেকের ডিমান্ড ছিল যে নেবে, তো আমার এটা বেরিয়ে গেছে, এটা প্লাস এই নিচেরটা। বাটিকের প্রচুর ডিমান্ড, প্রচুর। সব বাটিকে পেয়ে অলমোস্ট আউট, আর একটা না দুটো পড়ে আছে। সৌমেনের ঘরে গাছটায় যাব লঙ্কা পাড়তে। কোথায় ভাই? ভেতর দিয়ে ঢুকবো, তাই তো? তো লাল, এ তো ধানি লঙ্কা। এই যে সৌমেনের গাছের লঙ্কা, আমার বাড়িতে লঙ্কা ফুরিয়ে গেছে, এখন একটা জিনিস খাচ্ছিলাম, বিনা লঙ্কায় ভাল লাগে না, তো গাছ থেকে লঙ্কা নিচ্ছি। সৌমেনদের ঘর থেকে ধানি লঙ্কা আমি চাইতে গেছিলাম, লঙ্কা ওদের বাড়ির থেকে, ওরা দিল গার্ডেনের থেকে। বিরিয়ানিটা খাওয়ার জন্য লঙ্কা মিস করছিলাম, বাড়ির থেকে লঙ্কা চাইতে গেছিলাম, ডাইরেক্ট গাছের থেকে ধানি লঙ্কা দিল, বলছে নাকি একটা লঙ্কা শেষ করতে পারবে না, আর সত্যিই গন্ধ ওরকম। কি বলছে এই বিষয়ে, কি বলবে? বলবো না, খাও। তুমি শুয়ে পড়লে যে, সয়াবিন বিরিয়ানি কেমন খেলে বললে না তো? দারুণ, বললাম তো, লঙ্কাটা আনলাম দেখলে না, কারণ সয়াবিন বিরিয়ানিটা এত ভালো হয়েছিল, যদি বাজে হতো তাহলে লঙ্কা দিয়ে খেতে হবে। এখন তো আমাদের আর কিছু খাওয়ার উপায় নেই, ওই জন্য সয়াবিন বিরিয়ানি, আলু বিরিয়ানি, তারপরে পনির বিরিয়ানি, এগুলো খেতে হবে। অনেকে ফুলকপি গোবিকা বিরিয়ানি করে। ওর থেকে সয়াবিন বিরিয়ানিটাই বেশি ভালো লাগছে। আমার আলুর বিরিয়ানি সব থেকে ভালো লাগে। ওকে, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে 12টা বাজতে 5, আজকে অনেক দেরি হয়ে গেছে বিরিয়ানি বানাতে বানাতে। আমি একটু পার্সেল প্যাকিং করে রাখলাম কালকের জামা কাপড়ের, আমি তো থাকবো না, কালকে সকালে বেরিয়ে যাবো, তো নিতে আসবে, চলে যেতে বলবো আর কি। তো সেই সমস্ত কাজগুলো এগিয়ে রাখলাম, এখন ভিডিওটা এডিট করে রাখবো, না কালকে সকালে এডিট হবে না। ওকে, তো আজকে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে কালকে ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবেন, বাই বাই, গুড নাইট, গুড নাইট।